ম্যাডামকে এভারকেয়ার হসপিটালে ভর্তি করাতে হয়েছিল এবং মাসের পর মাস তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। আমাদের আজকে প্রধান অতিথি প্রতিটি মুহূর্ত, প্রতিটি রাত তার সঙ্গে কাটিয়েছে, যেটা আমরাও পারিনি। আমরা এই জালিম সরকারের কাছে 16বার নিবেদন করেছিলাম ম্যাডামকে নিয়ে আসার জন্য, আমরা অনুমতি দেননি। কিন্তু আজকে কি হয়েছে, আমি সেই শ্রদ্ধাভাজন প্রধান অতিথির প্রতি আমিও নিজেও শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আপনারা উপস্থিত যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যার উদ্দেশ্যে আজকে আপনারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন, সেই মরহুম আরাফাত রহমান কোকো শুধু একটি নাম না, আমরা যারা জাতীয়তাবাদী আদর্শের অনুসারী, আমাদের কাছে কোকো একটা ইতিহাস। আপনারা নাসিম ভাই, আজাদ ভাই সহ অনেকে বলেছেন আরাফাত রহমান কোকো মৃত্যু স্বাভাবিক না, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হাসিনার নির্দেশে বিদেশে থাকা সত্ত্বেও নানা নির্যাতনের শিকার হয়ে উনি মৃত্যুবরণ করেছেন। আমরাও এর বিচার চাই। ইতিমধ্যে রিসিভ করতে দেওয়া হয় না, কোনো রাজনৈতিক নেতাকে অ্যালাউ করা হয় না। শুধু আমি যেহেতু সরকারি চাকরি করতাম এক সময়, ওই সময় ছিল না চাকরি, তার আগে ছিল, শুধু আমাকে পারমিশন দেওয়া হয়েছিল যে কোকো সাহেবের লাশ রিসিভ করার জন্য, এবং আইন থাকা সত্ত্বেও সামরিক গোরস্থানে তাকে দাফন করতে দেওয়া হয়নি। ইভেন এখন যে বনানী কবরস্থান, সেখানেও একটা ভালো জায়গা ওরা দেয়নি। আপনারা যদি কেউ তার কবরস্থান দেখে থাকেন, রাস্তার মধ্যে ছোট্ট একটা চিপা, এরকম চিপা জায়গায় তাকে আমরা সমাহিত করতে বাধ্য হয়েছি। কিন্তু আজকে যিনি দেন নাই, তিনি কোথায়? আল্লাহর বিচার দেরিতে হলো, আমরা আল্লাহর বিচার আছে বলে আমরা মনে করি। এবং আজকে আমি দায়িত্বহীনভাবে বলতে চাই যে আমরা যদি জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকি, তাহলে ফ্যাসিস্ট হাসিনার কবর বাংলার মাটিতে হবে না, বলতে আমরা দেব না। আল্লাহর তরফ থেকে এটা হবে। আমি শহীদ কোকোর আত্মার মাগফিরাত কামনা করি এবং আপনারা যারা দীর্ঘদিন তার স্মৃতিকে ধারণ করে আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আরেকটি কথা, যে বেশি দিন দেরি নাই, হয়তো একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে। এবং আমার একটা অনুরোধ, যখন নির্বাচনের শিডিউল ঘোষণা করা হবে, তখন আপনারা সবাই বাংলাদেশে যাবেন, কারণ যে কোনো মূল্যে আপনাদের মেধা শ্রম বিনিময় হলেও আমাদের এই বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এই জন্য আপনাদের সহযোগিতা দরকার। এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি।